হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু ব্যালকনিতে না আসলে আমার একদম ভালো লাগে না। আর আমার ব্যালকনি বাগানটা কত সুন্দর করে সাজিয়েছি সেটা তো এর আগেও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো যাই হোক না কেন, বাগানে আরও অনেক বেশি গাছ এনেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরপরে কিন্তু খালা চলে এসেছিলো। তো খালা কিন্তু ঘর মুছে দিচ্ছিলো, আর আমি কিন্তু এদিকে টেবিলটা ঘুচিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা রান্নাবান্না একেবারে কমপ্লিট, আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলেছিলাম। এখানে টেবিলটা আমার রুমে নিয়ে আসছি, কারণ আমার সামনে পরীক্ষা, একটু পড়তে হবে, আর নূরকেও একটু পড়াতে বসতে আমার সুবিধা হয় এই জন্য। তো যাই হোক, এরপর কিন্তু মেঘলা আকাশ, প্রচণ্ড বৃষ্টি হবে এমন অবস্থা। মানে আকাশটা খুবই মেঘলা, দেখতে অনেক বেশি ভালো লাগছিলো, বাতাসও ছিল। তো ব্যালকনি একটু দাঁড়িয়ে একটু সময়টা আসলে স্পেন্ড করছিলাম ওখানেই। তো যাই হোক না কেন, অনেক বেশি ভালো লেগেছে। তো এই যে গাছ দেখছেন, এই গাছে কিন্তু সকালে ফুল ফুটেছিল, আর এখন দেখেন গাছের পাতাগুলো কিন্তু একেবারেই হয়ে গিয়েছে, আর ফুলগুলোও শুকিয়ে গিয়েছে। তো এভাবেই কিন্তু আসলে ব্যালকনি বাগানের প্রতিদিনের ফুল ফোটে আমার বাগানে, আবারও ছড়ে যায়, অনেক বেশি ভালো লাগে। এখানে এসে কিন্তু আরও অনেক বেশি গাছ কালেক্ট করেছি, যার কারণে আমি কোথাও ঘুরতে যেতে বা বেড়াতে যেতে পারি না, কারণ আমার গাছগুলোর প্রতি আমার অন্যরকম একটা মায়া কাজ করে, যে আমি যদি বেড়াতে যাই বা ঘুরতে যাই 2 দিন 3 দিনের জন্য যদি কোথাও যাই, আমার গাছগুলোতে কে যত্ন করবে, কে পানি দিবে, বা বৃষ্টির সময় ঝড় হলে কে গাছগুলোকে নিচে নামিয়ে রাখবে। এই জন্য কিন্তু আমি আসলে কোথাও ঘুরতে যাই না বা বেড়াতে যাই না, মানে বেশি টাইমের জন্য, হয়তো বা 1 দিন 2 দিনের জন্য যাই, এর বেশি টাইমের জন্য আমি কোথাও যেতে পারি না। তো সংসারে মায়া থাকলে আসলে এরকমই হয়, সংসার নিজের যখন একটা সংসার হয় তখন আসলে নিজের সংসার ছেড়ে অন্য কোথাও যেতে আসলেই কারো ভালো লাগে না। তো যাই হোক না কেন, এখানে আমি কিছু ভাইরাল চুড়ি বানিয়েছিলাম, যেটা আমি অনলাইনে দেখেছিলাম। তো এই জিনিসগুলো আমি কিন্তু যত আইসক্রিম খেয়েছিলাম তার কাঠিটা রেখে দিয়েছি, আর সেই কাঠি দিয়েই কিন্তু আমি এই পটগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে এখানে একটা প্যান্ডেল দেখেছি, এটাই আমি সুন্দর করে হোম ট্যুর এটা লিখবো। এরপর দেখবেন আমাদের যে কি বলে, তাই তুমি এখন ব্রাজিল। শোনো শোনো, শুনে যাও। ও, বলতে গেছিলে? তাই, আচ্ছা, এবার বলুন, এবার ব্রাজিলের একটা খেলোয়াড়ের নাম বলো। হ্যাঁ, ব্রাজিলের খেলোয়াড়ের নাম বলো। নেইমার। তোমার নেইমারকে ভালো লাগে? তুমি নেইমারের খেলা দেখছো কোনোদিনও? পারো? তাই। তোমাকে এই ড্রেসটা কে কিনে দিয়েছে? তাই তাই, গুড গুড। তো যাই হোক, জেনিফার নুরের কথা তো শুনলেন। তো এরপর কিন্তু নুরের বাবা রাতের বেলা একটু বাজারে গিয়েছিল, আর বাজার থেকে আম আর লিচু এগুলো কিনে আনছে। তো নুরের বাবা এইবার অনেক বেশি আম আর লিচু কিনছে। তো আমরা কিন্তু এবার অনেক বেশি আম আর লিচু বাসায় খাওয়া হয়েছে। তো আমার ফোনটা কিন্তু নষ্ট ছিল, যার কারণে তেমন কোনো ভিডিও করতে পারি নাই। তো এই যে আজকে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো এটা নিয়ে আসা হয়েছে, আর কিছু লিচু নিয়ে আসছে। তো যাই হোক না কেন, এরপর কিন্তু আমি পরের দিনের ভিডিওতে চলে যাচ্ছি। এটা হলো পরের দিনের ভিডিও। আমার আজকে ভার্সিটিতে ক্লাস ছিল, তো নূরকে সাথে নিয়ে গিয়েছিলাম। তো আমরা প্রায় 8-10 জনের মতো ক্লাস করেছি আজকে। তো নূর কিন্তু বাইরে ঘোরাঘুরি করছিল, তো আর আমি এই পাশে ক্লাসও করছিলাম। তো নূরের সাথে যদিও রাপি ছিল। তো যাই হোক না কেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা কলেজ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক বেশি ফুল গাছ, তো প্রতিটা ফুল গাছই পর্যাপ্ত পরিমাণ ফুল, এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে। আর যথেষ্ট ফলের গাছও আছে। তো যাই হোক না কেন, এই যে হাসনাহেনা, এটা কিন্তু রাতের বেলা অনেক বেশি ঘ্রাণ এই ফুলটায়। দেখেন প্রজাপতিও বসে আছে, দেখতে কত বেশি মিষ্টি লাগছে, তাই না? তো যাই হোক, নূর কিন্তু এখানে এভাবেই খেলাধুলো করছিল, আর এই যে পানি খাচ্ছিল। তো নূর আজকে স্কুলে যায়নি, আর আমার ক্লাসের জন্য নূরের অনেক বেশি এটা গ্যাপ পড়ে গেছে স্কুলে, কিন্তু তারপর আমি বাসায় যতটুকু পারি নূরকে পড়াশোনা করাই। তো আপনারা নূরের একটা ভিডিও দেখতে চেয়েছিলেন, তো আমি চেষ্টা করব নূরের সারাদিন নূর যেটা করে ওটার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করব সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটা কে কোত্থেকে দেখছেন
যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো যাই হোক না কেন, এই যে আমার কলেজ কত সুন্দর করে এটাকে মানে বৃষ্টির ভিতরে কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, এরপর আমার ক্লাস করা শেষ, আর ক্লাস শেষে কিন্তু আমি বাইরে বের হয়ে এসেছি। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম, তো খুব বেশি ভালো লাগছিলো। এমন পরিবেশটা একবার একটু ঠান্ডা ছিল, মানে বৃষ্টি ছিল তো অনেক ঠান্ডা ছিল। আর আজকে কিন্তু কলেজ থেকে অনেক অনেক গাছও নিয়েছি, চুরি করে বলতে আবার চুরি করাও না, কারণ এই গাছগুলো এমনিতেই কলেজে অনেক প্রচুর পরিমাণে হয়ে রয়েছিল। তো যাই হোক, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।